চীন বর্তমানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুত গতিতে সবুজায়ন করছে। চীনের নভোচারীরা মহাকাশে চাষবাস শুরু করেছেন 1 দশক হলো। এখন মহাকাশে সবজি ফলানো নিত্যদিনের ঘটনায় দাঁড়িয়েছে। এখন মাঠেই ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো আধুনিক যন্ত্র। এ নিয়েই মাঠ জুড়ে এখন কৃষকদের ব্যস্ততা। জিয়াংসি প্রদেশে চারা উৎপাদনের সক্ষমতা গত বছরের তুলনায় বেড়েছে 11%। একে প্রায় গ্রিন গ্রেট ওয়াল বা সবুজের মহাপ্রাচীর হিসেবে অভিহিত করা হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মী। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার 7-17 নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সবুজ প্রকৃতি আর সুন্দর পরিবেশ এটি কেবল উপভোগের বিষয় নয়, বরং এর সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বেইজিংয়ে এক স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ঠিক এই বার্তাই দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে কেবল গাছ লাগানোই নয়, সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ এবং প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য বজায় রাখাকেই চীনা শৈলী আধুনিকায়নের মূল ভিত্তি হিসেবে দেখছেন তিনি। চীনের 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরে এবং দেশব্যাপী স্বেচ্ছায় বৃক্ষরোপণ অভিযানের 45তম বার্ষিকীতে এক অনন্য নজির গড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি বেইজিংয়ের ছাংপিং ডিস্ট্রিক্টে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চারা রোপণ করেন তিনি। গত 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই ঐতিহ্যের মাধ্যমে শি জিনপিং বিশ্বকে এক দৃঢ় বার্তা দিলেন, সবুজায়ন কেবল স্লোগান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার। এবারের বৃক্ষরোপণ কর্মসূচিটি ভিন্ন মাত্রা পেয়েছে। গত মার্চ মাসে চীন একটি নতুন পরিবেশ ও বাস্তুসংস্থান সংহিতা গ্রহণ করেছে, যা সুন্দর চীন গড়ার আইনি ভিত্তি আরও শক্তিশালী করেছে। প্রেসিডেন্ট শি বলেন, চীন বর্তমানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুত গতিতে সবুজায়ন করছে। তিনি মরুভূমির বিস্তার রোধ এবং বনায়ন বৃদ্ধির মাধ্যমে গ্রেট গ্রিন ওয়াল তৈরির সাফল্যের কথা উল্লেখ করেন। শি জিনপিং জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতির প্রেক্ষাপটে এখন কেবল গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং এর গুণগত মান উন্নয়ন এবং এর থেকে মানুষের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে হবে। তার বিখ্যাত দর্শন, স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়ই অমূল্য সম্পদ, এখন চীনের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। আফরিন মী, সিএমজি বাংলা। প্রায় 1 দশক ধরে মহাকাশে সবজি চাষ করছেন চীনা বিজ্ঞানীরা। 2016 সালে থিয়াংকং 2-এ প্রথম লেটুস বীজ রোপণের মাধ্যমে যাত্রা শুরু হয়। পরে স্থায়ী মহাকাশ স্টেশন থিয়াংকং স্পেস স্টেশনে এই গবেষণা আরও বিস্তৃত হয়। ধানের পূর্ণ জীবনচক্র সম্পন্ন করেন চীনা নভোচারীরা। পরবর্তীতে মিশনগুলোতে চাষ করা হয়েছে লেটুস, চেরি টমেটো এবং মিষ্টি আলু। ভবিষ্যতে দীর্ঘ সময় মহাকাশে মানুষের বসবাস এবং নতুন কৃষি প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের এসব গবেষণা। চীনের নভোচারীরা মহাকাশে চাষবাস শুরু করেছেন 1 দশক হলো। এখন মহাকাশে সবজি ফলানো নিত্যদিনের ঘটনায় দাঁড়িয়েছে। এর উদ্দেশ্য দুটো: মহাকাশের পরিবেশে কৃষি গবেষণা ও দীর্ঘ সময়ের অভিযানের জন্য খাবারের যোগান নিশ্চিত করা। লেটুস দিয়ে শুরু হলেও এখন চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে ফসলের তালিকা হয়েছে আরও লম্বা। এতে নভোচারীদের ডায়েটেও এসেছে পরিবর্তন। 2016 সালে চাষ হলেও সেই বছরই নভোচারীরা কিন্তু লেটুস পাতার স্বাদ নেননি। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর 2022 সালে সেনচৌ 14 এর ক্রুরা প্রথমবারের মতো কক্ষপথে মহাকাশে জন্মানো লেটুস পাতা খেয়েছেন। আবার এই মিশনেই প্রথমবারের মতো মহাকাশে ধান গাছের একটি পূর্ণ চক্র প্রত্যক্ষ করেছেন তারা, যেখানে প্রথমবারের মতো ধানের বীজ থেকে গাছ জন্মানোর পর সেই গাছ থেকে আবার বীজ সংগ্রহ করা হয়েছে। এই ধারাবাহিকতায় সেনচৌ 15, 16 ও 17 মিশনের নভোচারীরা মহাকাশে ফলিয়েছেন 3 ধরনের লেটুস ও চেরি টমেটো। 2024 সালের অক্টোবরে থিয়ানকংয়ে এসে
সেনচৌ ১৯ নভোচারীরা এই তালিকায় যোগ করেন মিষ্টি আলু। সম্প্রতি অ্যারোপনিক পদ্ধতি ব্যবহার করে সেনচৌ ২১ নভোচারীরা বড় আকারে চেরি টমেটোর ফলন পেয়েছেন। থিয়ানকংয়ের এই মহাকাশ বাগান এখন খাবারের পাশাপাশি তৈরি করছে অক্সিজেন, বিশুদ্ধ করছে পানি। সবুজের স্নিগ্ধতায় নভোচারীদের দিচ্ছে মানসিক প্রশান্তিও। এসবের পাশাপাশি মহাকাশের পরিবেশে জিন পরিবর্তন ঘটিয়ে তৈরি করা ৭০০টি ভিন্ন জাতের ফসলের চাষ হচ্ছে পৃথিবীতে। চলতি বছর চীনের মহাকাশ স্টেশনে ফসল ফলানোর ১০ বছরের মাইলফলক উদযাপনের পাশাপাশি নভোচারীরা নতুন প্রজাতির ফসল চাষেও ব্যস্ত থাকবেন এবং এই অনন্য মহাকাশ খামারে গম, গাজর সহ নানা ঔষধি গাছ চাষের পরিকল্পনাও চলছে তাদের। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আধুনিক কৃষিতে চীনে বাড়ছে প্রযুক্তির ছোঁয়া। বসন্ত মৌসুমে চাষাবাদের জন্য নিজস্ব স্যাটেলাইট বেইতো নেভিগেশন সিস্টেম ও ড্রোনের ব্যবহার চোখে পড়ার মতো। এমন প্রযুক্তি ব্যবহারে একদিকে উৎপাদনকে করে তুলেছে সহজ, অন্যদিকে বাড়ছে ফলনও। এতে লাভবান হচ্ছেন কৃষক। বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সবুজ ফসল। এই মাঠে একসময় কীটনাশক ছিটানো হলেও সময়ের সঙ্গে বদলেছে কৃষিকাজের ধরন। এখন মাঠেই ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো আধুনিক যন্ত্র। এ নিয়েই মাঠ জুড়ে এখন কৃষকদের ব্যস্ততা। মাঠে এমন প্রযুক্তির ছোঁয়া মধ্য চীনের হেনান প্রদেশের লুও শহরে। এ শহরে ১,৬০,০০০ হেক্টর গমের জমিতে পোকা দমন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চলছে নানা কর্মযজ্ঞ। আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া দক্ষ হয়ে উঠছেন স্মার্ট কৃষকরা। ড্রোন অপারেটর চাই খেওই বলেন, আগে ০.৬৭ হেক্টর জমিতে সার বা ওষুধ ছিটাতেই পার হতো অর্ধেক দিন। সেখানে ড্রোন ব্যবহারের সময় লাগছে মাত্র ২০ থেকে ৩০ মিনিট। ড্রোনেই থেমে নেই চীনের আধুনিক কৃষকরা। কৃষিতে প্রযুক্তি আরও এগিয়ে নিয়েছে হবেই প্রদেশের সিচিয়ান কাউন্টির গ্রামের কৃষক, যেখানে বেইদু নেভিগেশন সিস্টেমযুক্ত ট্র্যাক্টর ব্যবহার করে জমিতে সার ও কীটনাশক স্প্রে ব্যবহার করছেন তারা। এতে কাজ দ্রুত ও গুণগত মান দুটি সমান তালে এগুচ্ছে। আগে ৬ হেক্টরেরও কিছু বেশি জমিতে আলু রোপণ শেষ করতে আমাদের ১ মাস বা তারও বেশি সময় লাগত। এখন সেই সময় অর্ধেকে নেমেছে, যা কৃষকদের জন্য সবচেয়ে বড় সুবিধা। আমরা কৃষকদের পর্যায়ক্রমে নির্দেশনা দিচ্ছি, তারা যেন রোপণের কৌশল আয়ত্ত করতে এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেন। একই সঙ্গে আমরা কৃষি যন্ত্রপাতিও উন্নতির পাশাপাশি মাঠ ব্যবস্থাপনা জোরদার, আলু চাষের ফলন এবং আয় বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছি। এতে শস্য উৎপাদন যেমন বাড়ছে, তেমনি কৃষকের আয়ও বেড়েছে। বর্তমানে চৌনিং কাউন্টিতে বছরে প্রায় ৬৫,০০০ টন আলু উৎপাদন হয়, যা থেকে প্রায় ৩৯ কোটি ইউয়ান আয়ের সুযোগ তৈরি হয়েছে এখানকার কৃষকদের। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীনের ৯টি প্রধান ধান উৎপাদনকারী প্রদেশে এখন বইছে আগাম ধান চাষের ব্যস্ততা। দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ৬৫% ধানের চারা প্রস্তুত করা হয়েছে এবং প্রায় ১০% চারা মূল জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। ভোরের প্রথম আলো যখন চীনের বিস্তীর্ণ পলিমাটিতে এসে পড়ে, তখন শুরু হয় এক নতুন লড়াই। এটি কেবল পেট ভরানোর লড়াই নয়, এটি মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্কের এক আধুনিক আখ্যান। চীনের ৯টি প্রধান প্রদেশে এখন চলছে আউশ বা আগাম ধান চাষের মহা উৎসব। আপনি জানলে অবাক হবেন, দেশটির প্রায় ৬৫% চারা এরই মধ্যে রোপণের জন্য প্রস্তুত। কোয়াংতুং থেকে হুনান, চীনের শস্য ভাণ্ডারগুলো এখন কর্মব্যস্ততার সুরে মুখরিত। তবে এই ব্যস্ততা এখন আর আগের মতো কোদাল বা লাঙলে সীমাবদ্ধ নেই।
হুনান প্রদেশের ইয়ংসিং কাউন্টির কৃষক হ ইউয়ের কাছে কৃষি মানে এখন জটিল সব ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তির ছোঁয়ায় চিরায়ত কৃষি আজ হাইটেক ল্যাবে পরিণত হয়েছে। আগে চারা তৈরি করতে আমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হতো, প্রকৃতির মর্জির উপর ভরসা করতে হতো। কিন্তু এখন আমাদের এই চারা উৎপাদন কেন্দ্রের স্বয়ংক্রিয় মেশিনগুলো যদি পূর্ণ ক্ষমতায় চলে, তবে মাত্র একদিনেই আমরা ৪৭ হেক্টর জমির জন্য চারা প্রস্তুত করতে পারি। গল্পটা কেবল হুনানের নয়, কোয়াংতুং প্রদেশ এবার 10টি বিশেষ উচ্চ ধানের আগাম জাত নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে চিয়াংসি প্রদেশে চারা উৎপাদনের সক্ষমতা গত বছরের তুলনায় বেড়েছে 11%। চীনের মাঠগুলো এখন আর কেবল আবাদি জমি নয়, বরং এক একটি বিশাল আধুনিক ল্যাবরেটরি। শুধু ধান নয়, চীনের এই বসন্ত উৎসবে যোগ দিয়েছে ভুট্টা, আলু আর সয়াবিনও। প্রযুক্তির হাত ধরে চীন কেবল ফসল ফলাচ্ছে না, বরং আগামীর বিশ্ব খাদ্য নিরাপত্তার এক নতুন উদাহরণ তৈরি করছে। আফরিন মিম, CMG বাংলা। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন তার নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশগত নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশটির লক্ষ্য এখন সুদূর প্রসারী, মরুভূমির ক্রমবর্ধমান বিস্তার রোধ করে প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার করা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর বিশাল বনজায়ন প্রকল্পের সমন্বয়ে চীন এখন এক নতুন সবুজ বিপ্লব বাস্তবায়নের পথে হাঁটছে, যা বিশ্বমঞ্চে পরিবেশ রক্ষার এক অনন্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে। একবিংশ শতাব্দীর পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এক অনন্য নজির স্থাপন করতে চলেছে। 2026-2030 মেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সামনে রেখে দেশটি তার দীর্ঘমেয়াদী পরিবেশগত নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের সুবিশাল মরুভূমি অঞ্চলের বিস্তার রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার, যা আধুনিক চীনের নতুন সবুজ বিপ্লব হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। চীনের মরুভূমি দমনের এই লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে দেশটির ঐতিহাসিক ও বিশ্বের বৃহত্তম বনজায়ন প্রকল্প 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম। একে প্রায়ই গ্রিন গ্রেট ওয়াল বা সবুজের মহাপ্রাচীর হিসেবে অভিহিত করা হয়। গত কয়েক দশকে মরুভূমিকে সবুজে রূপান্তরের যে যাত্রা চীন শুরু করেছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেটিকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং গতিশীল করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই পরিকল্পনায় শুধু গাছ লাগানোই মূল লক্ষ্য নয়, বরং মরুভূমির বাস্তু সংস্থানকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য। চীনের মরুভূমি অঞ্চলগুলোতে যে ক্ষয়িষ্ণু পরিবেশ তৈরি হয়েছে, তাকে পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় জলবায়ু ও মাটির উর্বরতা ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দেশটির নীতি নির্ধারকদের মতে, মরুভূমির বিস্তার রোধ করা কেবল চীনের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক পরিবেশগত সুরক্ষার একটি অপরিহার্য অংশ। এই মহাপরিকল্পনার লক্ষ্য হল 2030 সালের মধ্যে চীনের 3টি প্রধান অঞ্চলে মরুভূমি নিয়ন্ত্রণের একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করা। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে হেসি করিডোর তাকলামাকান মরুভূমি অঞ্চল, হরকিন ও হুন শান্ডাকের মতো বালুকাময় ভূমি এবং ইয়োলো রিভারের বাঁক সংলগ্ন এলাকা। এই লক্ষ্য অর্জনে চীন সুনির্দিষ্ট কিছু পরিবেশগত মানদণ্ড নির্ধারণ করেছে। দশকের শেষ নাগাদ এসব অঞ্চলে বন ও তৃণভূমির আচ্ছাদন 40.9% উন্নীত করা, 67% ব্যবহারযোগ্য বালুকাময় ভূমিকে নিয়ন্ত্রণের আওতায় আনা এবং বালুকাময় অঞ্চলের সামগ্রিক উদ্ভিজ্জ আবরণ 22% নিয়ে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডাটার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই পুরো কার্যক্রমকে আরও নিখুঁত ও কার্যকর করা হচ্ছে। 2026-2030 সালের এই লক্ষ্যমাত্রা পূরণে চীন অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে বনজায়নের জন্য উপযুক্ত ভূমি নির্বাচন এবং চারাগাছের বেঁচে থাকার হার পর্যবেক্ষণে বিপ্লব আনা হয়েছে। মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম
এমন প্রজাতির গাছ নির্বাচন এবং মাটির আর্দ্রতা ধরে রাখার বিশেষ কৌশল এখন 3 নর্থ প্রকল্পকে আরও কার্যকর করে তুলেছে। মরুভূমির বিস্তার রোধ করা চীনের জন্য একেবারে অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ। মরুভূমির ধুলোঝড় থেকে জনপদ রক্ষা, কৃষিজমির সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে এই সবুজ বেষ্টনী এক অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। বিশেষজ্ঞদের মতে চীন যদি এই মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে তা বিশ্বের অন্যান্য দেশের জন্য মরুভূমি ব্যবস্থাপনার একটি আদর্শ মডেল হয়ে উঠবে। চীনের এই সবুজ অগ্রযাত্রা কেবল মরুভূমিকে সবুজে ফেরাবে না, বরং পৃথিবী নামক গ্রহের ফুসফুসকে আরও সজীব ও শক্তিশালী করে তুলবে। প্রকৃতির সাথে প্রযুক্তির এমন মেলবন্ধনই হতে পারে জলবায়ু সংকটের যুগে বেঁচে থাকার প্রধান চাবিকাঠি। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।